আমাদের জীবনের পেন্ডুলামটা না দুটো জায়গায় সুইং করতে থাকে। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স আর একটা নন অ্যাকসেপ্টেন্স। হয়তো কিছু বোঝা গেল না, একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি আপনার জীবনে সুখী নন, আপনার জীবনটাকে নিয়ে আপনি হ্যাপি নন, আপনি ভাবছেন যে আপনার জীবনে আরও কিছু ভালো জিনিস হতে পারত। এটা যদি নন অ্যাকসেপ্টেন্সে আসে তাহলে আপনার মধ্যে একটা অ্যাঙ্গার ইস্যু আসবে, আপনার বিরক্ত লেগে যাবে আপনার জীবনটাকে নিয়ে। আর যদি আপনি অ্যাকসেপ্টেন্সে ভাবেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা টলারেন্স আসবে। আপনি এটা ভাবতে শিখবেন যে হ্যাঁ, জীবনটা তো আমার কন্ট্রোলে নেই, আমার হাতে নেই। তাহলে আপনার মধ্যে একটা ধৈর্যশীল ব্যাপার আসবে। আবার ধরুন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। ভবিষ্যৎটা তো সবারই আনপ্রেডিক্টেবল, তাই এটা নিয়ে আপনি ভীষণ চিন্তিত। এটা যদি আপনার নন অ্যাকসেপ্টেন্সে আসে তাহলে আপনার কি মনে হবে বলুন তো? আপনি ভয় পেয়ে যাবেন, আপনি ফিয়ারফুল হয়ে যাবেন। ভবিষ্যতের আনসার্টেনটিটা আপনাকে ভয় পাইয়ে দেবে। আর এটাই যদি আপনি অ্যাকসেপ্টেন্সে ভাবেন তাহলে আপনার অ্যাডভেঞ্চারাস লাগবে। মনে হবে ভবিষ্যৎটা একটা দারুণ বৈচিত্র্যময় হতে পারে, কেন এত ভাববো। আবার ধরুন কোনো একটা মানুষ আপনার থেকে অনেকটা বেটার, লুকস ওয়াইজ বেটার, বা ধরুন কাজের দিক থেকে আপনার থেকে বেটার। এটা যদি নন অ্যাকসেপ্টেন্সে আসে তাহলে আপনার মধ্যে জেলেসি কাজ করবে, আপনি তাকে ঈর্ষা করবেন, আপনি তার কাজটাকে হিংসা করবেন, বা আপনি তার লুকসটাকে হিংসে করবেন। আর এটা যদি অ্যাকসেপ্টেন্সে আসে তাহলে আপনি তার দ্বারা ইন্সপায়ার্ড হবেন, আপনার কাজটাকে আপনি আরো ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আপনাকে যদি কেউ ভালো না বাসে, আপনাকে যদি কেউ কটু কথা শোনায়, আর এটা যদি নন অ্যাকসেপ্টেন্সে আসে তাহলে আপনি রিভেঞ্জফুল হয়ে যাবেন, আপনি তার থেকে বদলা নিতে চাইবেন। আর যদি এটা অ্যাকসেপ্টেন্সে আসে তাহলে আপনি তাকে মাফ করে দেবেন, অথবা তার থেকে অনেকটা দূরে চলে যাবেন, আপনার রাস্তাটা পাল্টে নেবেন। তো জীবনের এই অ্যাকসেপ্টেন্স আর নন অ্যাকসেপ্টেন্সে কিছু কিছু সময় অ্যাকসেপ্টেন্সটাই বেছে নেওয়া ভালো, তাতে অনেকটা মেন্টাল পিস থাকে, অনেকটা শান্তি পাওয়া যায়।